নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 72তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। মোহন। ভগবান উদ্ধবকে ব্রহ্মবাদ উপদেশ করিতেছিলেন। বলিলেন, আমি পরম ব্রহ্ম, আমি আকাশবৎ পূর্ণ আত্মস্বরূপ, আমাকে সর্বভূতে এবং আপনাতে দর্শন করিবে। এইরূপ দর্শন হইতে যে বিদ্যা উৎপন্ন হইবে, তাহার প্রভাবে তোমার নিকট সকলই ব্রহ্মময় হইয়া যাইবে। আর বলেছেন, এই মানব দেহ অসত্য ও ক্ষণভঙ্গুর, তথাপি এই দেহ দ্বারাই আমাকে লাভ করা যায়। জানিবে একমাত্র আমিই সত্য, আমিই অবিনশ্বর। শ্রীম ভক্তদের প্রতি সার কথা, ইহাই ভাগবতের প্রাণ। এইসব কথার ধারণা হয় নির্জনে গেলে, নানান খানার ভিতরে থেকে হয় না। এসব ভোগের আড্ডা, এখানে খালি আহার বিহার এইসব চলছে, যেমন পশুরা করে। দিন রাত দেহ চিন্তা, খালি দেহ সুখ। মিহিজামে দেখেছি ছাগলগুলো সারাদিন খাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানুষও তাই করছে। নির্জনে গেলে তফাৎ ধরা যায়, বিনয় ও জগবন্ধুকে দেখাইয়া। এরা সব ছিলেন মিহিজামে, দিনরাত খাচ্ছে আর খাচ্ছে ছাগলগুলো। কেমন না? বড় জিতেনের প্রতি আপনারা বুঝি জাননি? আহা, আবার গেলে হয়। কোথায় নেবেন তা তিনিই জানেন। পুরী থেকে ডাক এসেছে। পুরীতে রাঁধতে হয় না, তাতেই মস্ত একটা হ্যাঙ্গাম মিটে যায়। রান্না নিয়েই তো আছে সব। সংসারের কাজ করে 12টার সময় যাবে রান্নায়। এর পূর্বেও এরই আয়োজন। কিন্তু পুরীতে বেশ রান্নাবান্না নাই। লর্ড অব দ্য ইউনিভার্সের পাকশালায় সকলের রান্না হচ্ছে। আমরা সখীচাঁদের কাছে লিখেছিলাম। সখীচাঁদ অর্থাৎ মন্দিরের ম্যানেজার, ইনি অর্থাৎ দুর্গাপদ যাচ্ছেন। ইনি আপনার সঙ্গে আলাপ করবেন। ইনি আমাদের ফ্রেন্ড। সখীচাঁদ উত্তর দিয়েছেন, আমাকেও ফ্রেন্ড করে নিন না। আর লিখেছেন, যদি একা আসেন তাহলে আমার কাছেই থাকতে পারেন। শ্রীম সহাস্যে, ও মা, নেকড়ে বাঘের কথা স্মরণ হলো। নেকড়ে বাঘ বলেছিল কুকুরকে, বেশ বেশ, তুমি খেয়ে দিয়ে বেশ হৃষ্টপুষ্ট হও, আমারে পোষাবে না। আমি তোমার অমন খাওয়াও চাই না, আর গলায় শেকলও পড়তে চাই না। অন্যের বাড়িতে থাকলে স্বাধীনতা নষ্ট হয়, তাদের নিয়মের আন্ডারে যেতে হয়। এই সময় বাড়িতে থাকতে হবে, এ সময় খেতে হবে, এই সব বন্ধন এসে পড়ে। আর অন্যের সেবা যত কম নেওয়া যায় তত ভালো, কারণ যারা সেবা করে তাদের জন্য একটা অব্লিগেশন এসে যায়। 10 তরকারি দিয়ে খাওয়ালে, যত্ন নিলে এটা আরও বেড়ে যায়। সবচাইতে নিজে রান্না করে খাওয়া ভালো। এতে এই ভাব আসে না, আর সত্তারও হানি হয় না। যার হাতে খাওয়া যায় তার সত্তা পায়। সেই জন্যে
স্ত্রীলোকের হাতে খায় না অনেকে, কীরকম লোক কে জানে, তাই অনেকে নিজে রান্না করে খায়। এটা খুব ভালো, ঠাকুর বলতেন। শ্রীম যুবকের প্রতি। ঠাকুর আমাকে বলেছিলেন নিজ হাতে রেঁধে খাবি, দুধ ভাত আর গাওয়া ঘি। তখন রিপন কলেজে পড়াই, একটা মেসে থাকতুম, নিচের একটা ঘর ভাড়া নিয়ে। দেয়ালে একটা পেরেকের উপর হাঁড়িটা টাঙানো থাকত। যাদের 5 জনের সঙ্গে থাকতে হয় তাদের জন্য এ ব্যবস্থা নয়। চাকর হাঁড়ি মাজছে, কেউ জিজ্ঞাসা করলে বলে আমাদের বাবুর হাঁড়ি, আজকাল উনি নিজ হাতে রান্না করে খাচ্ছেন কিনা। হাস্য। 5 জনকে বিরক্ত করতে নেই, যারা একা থেকে সপাক খেতে পারে তাদের জন্য এ ব্যবস্থা ভালো। শ্রীম ভক্তদের প্রতি। পুরীতে এইসব হেঙ্গাম নাই, মহাপ্রসাদ কিনে খাও, আর পুরীতে সবই বৃহৎ, মন্দির, ভোগরাগ, সমুদ্র, মঠই কত। তীর্থবাস সহজ নয়। অমুক বড়লোক, তার সঙ্গে আলাপ করি, এই ভাব যদি আসে তবে ওখানে যাওয়া কেন, এইখানেই ভালো। তারপর ওখানে মেয়েদের সঙ্গে মিশবার বেশ সুবিধা, বড়লোকের বাড়ির সুন্দরী মেয়েরা ওখানে যায়, মনও ওদিকে যাবে। আবার 10 জনে জানবে বেশ একটি ভক্ত এ বাড়িতে থাকেন, তাদের আসা যাওয়া হবে, মেয়েরাও শেষে আসবে। এইসব অনেক ভাববার আছে। তীর্থ অমনি কথা? অত সব ভেবে চিনতে তবে তীর্থে করতে যাও, তা না হলে রেমেডি ইজ ওয়ার্স দ্যান দ্য ডিজিজ। যদি রোগী ছিল বসে বদ্যিতে, শোয়ালে এসে হয়ে যায়। ডাক্তার বকশি, তাহলে চুপ করে বসে থাকাই ভালো, তিনি যখন নেবেন তখন হবে। শ্রীম ভক্তদের প্রতি। মা ঠাকুরুন একজনকে বলেছিলেন বিয়ে করিস না বাবা, বিয়ে করিস না, রাত্রিতে তাহলে ঘুমোতে পারবি না শান্তিতে, এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঢুকিস না বাছা। একজন ব্রহ্মচর্য নিয়েছে দেখে বলেছিলেন নে বাবা, এখন রাতে ঘুমোতে পারবি। শ্রীম কি ভাবিতেছেন, পুনরায় কথা বলিতেছেন। শ্রীম অনাসক্ত হয়ে থাকতে হয় সংসারে। জনক রাজাকে বিদেহ বলা হতো, মানে তার দেহবুদ্ধি ছিল না। ভরত রামের রাজ্য 14 বছর দেখলেন, কিন্তু নিজে কোনো ভোগ নিলেন না। নগরে থাকলে মনে ভোগের বাসনা উঠবে দেখে শুনে তাই নগর ছেড়ে দিলেন। নন্দীগ্রাম কুটিরে বেঁধে রইলেন। কঠোর সাধন, সারা দিন মুখে রাম রাম, আর সামান্য ফলমূল আহার। মন্ত্রীরা পরামর্শের জন্য যেতেন, তাও 1 ঘন্টা মাত্র। সব করবে, ভোগ নেবে না, এই আদর্শ। পরিবারের 10 জনের মনোরঞ্জনের জন্য নিজেকে বেশি খাটতে হয়। ওদের জন্য তো কর্তারাই রেসপন্সিবল। যেমন শিখিয়েছে তারা তেমনই করছে। আদর্শহীন জীবন। ভগবান লাভ জীবনের আদর্শ, এ যাদের ঠিক হয়ে গেছে তাদের সব অন্যরূপ। তারা মিনিমাম ভোগ নেবে, আর ম্যাক্সিমাম সময়, শক্তি ও অর্থ আদর্শ লাভে ব্যয় করে। সভাভঙ্গ, রাত্রি 10টা। 5। আজও বৈঠক দোতলার পশ্চিমের বড় ঘরে। উপস্থিত আছেন বড়জিতেন, ছোট নলিনী, সুরপতি, যোগেন, রমণী ও সঙ্গী। এখন রাত্রি 8টা। অন্তেবাসী বেদান্ত সোসাইটি হইতে ফিরিয়া দেখিলেন শ্রীম মাদুরে বসিয়া বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দজির সঙ্গে কথা কহিতেছেন। বিদ্যাপীঠে ঠাকুর মা স্বামীজির উৎসব হইয়াছে। শ্রীম সাধুর প্রতি। এখন কেউ মানছে না, কিন্তু সাকসেস হলে বলবে উনি খুব ভালো। আহা, কত খেটেছে, কত করেছে। কি আর করা যায়, জগতের ধারাই এই। যারা জগতের কল্যাণের জন্য কিছু করে তাদের এসব কথা গ্রাহ্য করলে চলে না। স্বগত। সাধুরা কি নিজের ইচ্ছায় করছেন এসব? গুরুর মুখে শুনছেন এসব কাজে চিত্তশুদ্ধ হয়, তাই করছেন। তা বলে কি আর বরাবর করবে? ঠাকুরের একজন সন্ন্যাসী সন্তানের কথা হইতেছে। শ্রীম যেন বালক, অত ভেবেচিন্তে উনি কথা বলতে পারেন না, বেশ স্বভাবটি। জনৈক ভক্ত। অমুক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবে, আজ এই মর্মে সূচনাপত্র পাঠ শোনা গেল। অপর ভক্ত। শরৎ মহারাজের ওখানে যেদিন সব গেছিলেন এই জন্য, ওইখানে ঠিক হয়েছে। শ্রীম সানন্দে, বেশ 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 হয়েছে। অত ভাগাভাগি কি ভালো? একটার ব্রাঞ্চ হওয়াই ভালো।
জনৈক ভক্ত। মঠের সঙ্গে সম্পর্ক ছিল না বলে অনেকে ওখানে যেত না। শ্রীম, মঠের এরা যে কৃতী, মঠ এদেশের কত কাজ করেছে। যারা অনেক সৎ কাজ করেন তারা কৃতী। সহাস্যে ঠাকুর বলেছিলেন, অমুক বাইজির নাচ হয়ে গেল, এখন আবার এরা কেন? সকলের হাস্য। কেশব সেনের কথা লোক যত মনোযোগ দিয়ে শুনত, ছোকরাদের কথা তত শুনত কি? শ্রীকৃষ্ণ যখন কথা বলতেন তখন পিন ড্রপ সাইলেন্স হতো। কেন? না, ইনি যে কৃতী, অনেক সৎ কার্য করেছেন। সুভদ্রা হরণের পর যদুবংশের মিটিং হলো। সাত্যকী, বলরাম এরা সব উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিলেন। সভাতে মহা গোলমাল। শ্রীকৃষ্ণ যেই দাঁড়ালেন অমনি সব ঠান্ডা। তিনি বললেন, আচ্ছা, আপনারা তো সৎপাত্র খুঁজছিলেন। এই কথা বলতেই বলরাম প্রভৃতি ভাবলেন, হয়েছে, ইনি ওই দল নিয়েছেন, আর কিছু হবে না। তারপর শ্রীকৃষ্ণ আবার বললেন, রূপে গুণে বিদ্যা বুদ্ধিতে বংশমর্যাদায় নাম যশে বীরত্বে এমন আর কি আছে? আর হরণ করে বিবাহ, এও শাস্ত্রে আছে। তার কথা শুনে সব ঠান্ডা। এই জন্য মঠের কথা লোক শুনতে চায় বেশি। এবার একজন স্বরাজ্য দল, বামপন্থী দল, অস্পৃশ্যতা বর্জন, গোহত্যা নিবারণ এইসব নানা কথা উত্থাপন করিলেন। যোগেন তাহাতে আহ্লাদে যোগদান করিলেন। শ্রীম, যোগেনবাবু দেখছি বেশ আপ টু ডেট, সব পলিটিক্যাল খবরেও আছেন। সহাস্যে ভক্তদের প্রতি কেউ কোনো কাজ করবে কিনা জিজ্ঞেস করলে ঠাকুর বলতেন, হ্যাঁ করতে পারো, এতে যদি ঈশ্বর লাভ হয়। এতে যদি ঈশ্বর লাভ হয়, যদি হয় তবে পারো। এই এক কথা, অন্য কোনো কথা নাই, অন্য চিন্তা নাই। কিসে ঈশ্বর লাভ হয় এই এক ভাবনা, যাতে ওটি হয় তাই করা। কম কষ্ট গেছে। ঠাকুর থাকতে ডাক্তার ও ঔষধের খরচ চলতো না। কেউ তখন চিনতে পারেনি। রামকে চিনেছিলেন মাত্র 12 জন ঋষি। যেই চলে গেলেন ঠাকুর অমনি কত ঐশ্বর্য হতে লাগলো। 3 লাখ টাকাও মঠের জন্য দেয় এখন। উনি থাকতে কেউ দিত না। শ্রীম, বিদেশে ঠাকুর সাধুদের পাঠাচ্ছেন কেন? স্বামীজি তার জবাব দিয়েছিলেন। বলেছিলেন, আমি যদি এদেশে বক্তৃতা দিতুম কেউ শুনত না, কিন্তু যেই ওদেশের কাগজওয়ালারা আমার বক্তৃতার কথা আলোচনা করতে লাগলো, অমনি এদেশের সব আমায় মানতে আরম্ভ করল। অতদিন ভারত ইউরোপের আদর্শে চাপা পড়ে গেছিল। ইউরোপিয়ানরা যা করত, যা খেত, পড়তো সব ভালো। এমনভাবে হিপনোটাইজড হয়ে গেছিল লোক। যখন দেখলে ওরা এই স্বামীজির বুট বেঁধে দেয়, তখন এদেশের লোক মনে করতে লাগলো, তাহলে আমাদের মধ্যেও এমন সব লোক আছে দেখছি। আমরা যাদের পূজা করি তারাই তাঁর পূজা করছে। এই জন্য ঠাকুর সাধুদের ওয়েস্টে পাঠাচ্ছেন। লোক ইংরেজি আদর্শে অন্ধ। ওদেশে কিছুকাল থেকে এলে এদের কথা শীঘ্র কানে নেবে, এই জন্য পাঠাচ্ছেন। শ্রীম সকলের প্রতি। যারা ঠাকুরের চিন্তা করে, তাকে আদর্শ করেছে যারা, তারা কি সামান্য লোক? তারা সর্বোত্তম, কত বড় আদর্শ। ভগবান মানুষ হয়ে এসেছেন, অখণ্ড সচ্চিদানন্দ বাক্যমনের অতীত যিনি, কত বর্ষ পরে একবার আসেন। তাকে আদর্শ করা কি সহজ কথা? ঈশ্বরের কাছে পাণ্ডিত্যাদি কি? চৈতন্যদেবকে প্রকাশানন্দ প্রথমে বেদান্ত পড়তে উপদেশ দেন। চৈতন্যদেব সকলের পিছনে বসেছেন। বললেন, আমি হীন অধিকারী জেনে গুরুদেব ভক্তি নিয়ে থাকতে বলেছেন। কয়দিন পর তারই পায়ে প্রকাশানন্দ গড়াগড়ি দেন, উন্মাদবৎ নৃত্য করে হরিনামে। অবতারকে চেনা যায় না তিনি না চেনালে। রাত্রি 10টা, কলিকাতা, 29 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 12ই আশ্বিন 1330 সাল, শনিবার। নবম অধ্যায়, আদর্শ গৃহীভক্ত ও আদর্শ সন্ন্যাসী। 1। বেলুড় মঠ হইতে একজন বৃদ্ধ সন্ন্যাসী আসিয়াছেন। শ্রীম 4 তলার ছাদে তাহার সহিত আনন্দে কথা কহিতেছেন। এখন সন্ধ্যা 6:45। আজ 1 অক্টোবর 1923 খ্রিস্টাব্দ, 14ই আশ্বিন 1370 সাল, সোমবার। নলিনী, যোগেন, সুরেন
ও জগবন্ধু রহিয়াছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭২তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করে দিন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।